আচ্ছা, একজন রোজাদারের জন্য কয়টি খুশি রয়েছে? কয়টি খুশি রয়েছে? রোজা তো রাখলাম আমরা, অনেক খুতবা তো অনেক শুনেছি। হ্যাঁ, খুতবা কেমন শুনি আমরা তাই দেখছি। আল্লাহ রোজাদারকে নিজ হাতে প্রাইজ দিবেন, কিন্তু ওসব তোমাকে ব্যাখ্যা দিতে হবে না। দুটো খুশি হয়েছে, এক সেহরি খাওয়া আর ইফতার করা। না ভুল, না 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 হবে না, এটা না হবে না। একজন বলেছে যে উত্তর ভুল, উত্তর একজন বলছে প্রথম দুটো যাও দাও 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 দাও। রোজাদারের জন্য কয়টি খুশি রয়েছে? দুটো, দুটো খুশি, তাই তো? মাশাআল্লাহ, সঠিক উত্তর। হ্যাঁ? দুটো, দুটো বলিস, কি কি বলতে গিয়ে ভুল করেছো? তোর জানো না তো? তাহলে দুটো খুশি বললে তো হতো, কিন্তু তুমি খান তো নাও, তুমি তারপরে এবার কি কি ব্যাখ্যা করতে গেছো, সেজন্য এটা ভুল হয়েছে। ঠিক আছে, তুমি ব্যাখ্যা করতে গিয়ে ভুল করেছো। তোমাকে ব্যাখ্যা করতে হবে, তোমাকে দুটি বলি যথেষ্ট। হ্যাঁ, দুটো বললে যথেষ্ট ছিল। তোমাকে বলা হয়েছে কয়টি, তুমি কয়টি বলবে? দুটো বলা, কি কি তোমাকে বলতে বলিনি তো? একটা হচ্ছে তোমার ইফতার নিয়ে খুশি হবে, আর আল্লাহর কাছে যেদিন সাক্ষাৎ হবে সেদিন খুশি হবে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, প্রশ্ন সরাসরি নাকি? সরাসরি প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা সরাসরি। কোন নম্বরে? যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে তাকে কি প্রতিদান দেওয়া হবে? যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায়, মানে নেকির আশায় রমজানের সিয়াম পালন করবে তাকে কি প্রতিদান দেওয়া হবে? এটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ এর প্রতিদান দেবে। আল্লাহকে খুশি করার জন্য, এটা আল্লাহ নিজের কাছে রেখেছে। আমরা হাদিস শুনেছি কিন্তু, মান সামা রমাজান ঈমানাও, এই ওয়াজ তো বাদ আচ্ছা বসো বসো বসো। সহজ চিল্লালে হবে না। প্রথম রাউন্ডে ধরো 1 থেকে 14 নম্বর গ্রুপ, এবার 14 থেকে 1-এ যাবে। এবার শেষ থেকে এবারে এটা কত 7 নম্বর গ্রুপ আছে, 6 আসবে, 5 আসবে, 2 আসবে, 1-এ আসবে। 1 থেকে আবার এখান থেকে শেষ হয়ে যাবে। তুমি আগে গ্রুপ বললে হবে। আচ্ছা, আরেকবার টাইম পাস হয়ে গেল কিন্তু অনেক, উত্তর হয়নি। নেক্সট চলো, বোনাস পাবে। কথাটা হচ্ছে যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের বা নেকির আশায়, হ্যাঁ কথা উত্তর দিয়েছে, হয়নি, উত্তর ভুল, উত্তর ভুল। রমজানের সিয়াম পালন করবে তাকে কি প্রতিদান দেওয়া হবে বা তার কি করা হবে? তাকে আরশের ছায়া দেওয়া হবে না। তারপরে নেক্সট, আমি হাদিসটা কিন্তু কিছুটা অংশটা বলেছি, ওই হাদিসের অনুবাদ করলে পেয়ে যাবে। পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সঠিক উত্তর, সঠিক উত্তর বোনাস 5 নম্বর। রনি বোনাস পয়েন্ট। তার পেছনে সমস্ত গুনাহ মাফ করা হবে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তারপরে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করার পর শাওয়াল মাসের অতিরিক্ত 6 দিন সিয়াম রাখে সে কি প্রতিদান পাবে? রমজান মাসে সিয়াম পালন করলো 30টা, তার সঙ্গে 6টা সিয়াম পালন করলো, তো তাকে সে কি, মানে কি অধিকারী হবে, কিসের? হাদিস মুখস্থ থাকলে বা এদিকে রাখান, হ্যাঁ জান্নাতুর রাখান না। কেউ যদি রমজান মাসে সিয়াম রাখলো, তার সঙ্গে সঙ্গে এই 6টা, এই শাওয়াল মাস চলছে, আজকে 1 তারিখ,
এই 6 মাসে 6টা রোজা রাখবে, তো সেটা সারা বছর রোজা রাখবে। নেক্সট প্রশ্ন। আচ্ছা না চলো দেখা যাবে। আচ্ছা তারপরে দেখো, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? হ্যাঁ যে ঠিক আছে। ব্যক্তি উপর মুসলমান দোষ ঢেকে রাখবে তাকে আল্লাহ তার গুনাহ ঢেকে রাখবে, তার তার যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো ঢেকে রাখবে। আরো স্পষ্ট করো। আমি প্রশ্ন করেছি যে যে ব্যক্তি কোন মুসলিমের দোষ ঢেকে রাখবে কিয়ামতের দিন আল্লাহ তাকে কি প্রতিদান দেবেন? যে ঢেকে রাখবে তাকে। তাকে আল্লাহ তাআলা তার গুনাহ ঢেকে রাখবে। হ্যাঁ মাশাআল্লাহ, সঠিক উত্তর। তার তার দোষগুলো ঢেকে রাখবে। 10 নম্বর। 10 নম্বর। মেন কেউ তার কোন মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি পাবে, বা সে কি প্রতিদান পাবে? তাকে আল্লাহ তাআলা কি প্রতিদান দেবেন? বলছে কেউ তার কোন মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি পাবে? অভাব তুমি মুসলিম ব্যক্তির, একজন গরিব মানুষের অভাব দূর করে দিলা, তো কিয়ামতের দিন তাকে আল্লাহ কি দেবে? তার কি করবে বলো? তুমি যদি কারো অভাব দূর করে দাও তাহলে আল্লাহ তোমারকে কিয়ামতের দিন কি করবে? এটা তো কমন প্রশ্ন, বলো। একই ধরনের, ওই আগেকার প্রশ্নের মতোই। তার গুনাহ গোপন করা হবে। না তো বলা হয়েছে নাকি এখানে? ফিরে যাবে। এখানে বলা হয়েছে কেউ কোনো মুসলিম ভাইয়ের অভাব দূর করে দিলে তার প্রতিদান কি দিবে আল্লাহ? কি হবে? তার অভাব মুক্ত করবে। না থামো। যদি আমরা কারো অভাব দূর করে দিই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার অভাব দূর করে দিবেন। সঠিক উত্তর। হ্যাঁ, মুজাক্কির 2 নম্বর। তারপরে এসো মেন প্রশ্ন। যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা কথা বলে না তার জন্য কি প্রতিদান আছে? মানে মজাক করেও ঠাট্টার কি করেও মিথ্যা কথা বলে না, তার জন্য কি রয়েছে? জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিদান দেবেন, বলো। হ্যাঁ, আহুজে কাউসারের পানি। না, একটা জায়গা দেওয়া হবে, তাও বলে দিলাম, যাও বোনাস যাও। এমন একটা জায়গা দেওয়া হবে, জায়গাটার নাম মানে জায়গা দেওয়া হবে। আরশের ছায়া। না, বলো যে ব্যক্তি তামাশার ছলে মিথ্যা কথা বলে না তার জন্য প্রতিদান কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে একটা জায়গা দেওয়া হবে। কাবাসুটি না। আচ্ছা চলো